হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন ইবা ভাই চকুত মধ্যে পানি টলমল করের মনে করে দাজি আর বেইজ্জত করিব বিচার করিব মনে মনে আফসোস করের আজিয়া যদি আর নানা উপস্থিত তাইতো উমরের কোনোদিন সাধ্য নছিল আর এদুগুণ মানুষের সামনে দণ্ডায়মান করাই বললাই তিয়া করাই বললাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের হাত ও খলিফাতুল মুসলিমিন হা সত্য আয় হই দেয় অনে আন নানার গোলাম হই দিয়া নয় আয় সত্য হতা হর ওই অনান নানার গোলাম এন হই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ ব্যাগুনের হাত দেওয়া তোমার এক কাগরে সাক্ষী দেহ ও হুসাইন তোমার নানার গোলাম আছিলাম দে একথান এক কাগরি হাবসের মধ্যে লেহি দিও আমি উমরের পুরা জিন্দেগির আমল আল্লাহর হাসে যদি কবুল নয় রসুলের নাতিয়ে সাক্ষী দিয়ে দে আই রসুলের গোলাম আছিলাম এই হাবসান আল্লাহর হাসে দলিল হিসাবে পেশ করি তারিম সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে সিরিয়াসলি লইয়ে দে ও হুসাইন তাড়াতাড়ি একটা করে একখান হাবসের মধ্যে লেহি দিও আই মারা জনের পরে আর কফনের ভিতর হাবসিয়ান যেন ঢুকাই দিয়ে ময়দানে মাহশরের মধ্যে আল্লাহর জিন্দা হাইত পারি ও আল্লাহ অনর পয়গম্বরের নাতি জান্নাতের যুবকর সরদার আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরত হুসাইনে সাক্ষী দিয়ে দে আই অনন নবীর গোলাম আছিলাম সুবহানাল্লাহ। শরীআতুহু তরিকাতুহু তামামি শরীআতুহু তরিকাতুহু তামামি हकीकत में मोहम्मद की गुलामी हकीकत में मोहम्मद की गुलामी एतल्लाह मुसलमान बंधु अल मुरब्बी अल আল্লাহর পয়গম্বরের পরিবার পরিজন বিশেষ করে জান্নাতের যুবকল আর সরদার হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারার মোহাব্বত তারার ভালোবাসা জীবের অন্তরের মধ্যে যত বেশি তাইব এবার ঈমান তত বেশি মজবুত হইব এবং পাশাপাশি তারার জীবনের সমস্ত কর্ম তারার এই জীবনী ব্যাগিন নিজের জীবনের মধ্যে ফিট করিত পারানো সহজ যদি নিজের জীবনের মধ্যে ফিট করিত পারি দেয় আর দুনিয়াতে লাভবান হইম আখিরাতের মধ্যে সম্মানিত হইম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আর সমস্ত উম্মত জান্নাতত যাইব ইল্লা মান আবা কিন্তু যারা অস্বীকারী আছে ইতারা সারা ইতারা জান্নাতত না যাইব। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ মান আবা অস্বীকারী হারা তখন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আতানি দাখালাল জান্নাহ যারা যারা জীবন চলার পথে আমি নবীর সুন্নতের আমল করিব আমি নবীর সুন্নতের যারা নাকি নিজের জীবনের মধ্যে সুন্নতের বাস্তবায়ন করিব সুন্নতের মডেল হিসাবে যারা সব সময় আমি নবীর সুন্নত অনুযায়ী আমল করিব ইতারা বেগুনাইদে জান্নাতি। মান আতানি দাখালাল জান্নাহ যারা যারা আই নবীর ইতাআত করিব অনুসরণ করিব অর্থাৎ আমি নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করিব বেগুনাইদে জান্নাতি ওয়ামান আসানি ফাকাদ আবা আর যারা নাকি আমি নবীর সুন্নতের দারনদারে আমি নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করে বেগুনাইদে অস্বীকারী বেগুনাইদে জাহান্নামী নাউজুবিল্লাহ। সুন্নত হে মেরে পেশ নজর कल्ब में अल्लाह
सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोज़ा मेरे आँखों में है काबा मेरे दिल में, रोज़ा मेरे आँखों में है काबा मेरे दिल में। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और आंतरिक मोहब्बत भालोबासा इन लई হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতারে প্রাধান্য দিয়ে আমল করি গিয়ে এলে কেন জীবন যদি গঠন করিত ন পারি দই এনে বছরে বছরে মাহফিল করির হনিকে 50তম হনিকে 45তম হনিকে 120তম থমর 1000 বারাত আছে কিন্তু আজ জীবন পরিবর্তন নর আই আগন্নান সুদিতে আগি গই আগন্নান ঘুষ করতে আগি গই আগন্নান বেজু সম্পত্তি মারি হন্যতা আগি গই এই যে বন্যর হক বন্যরে বুঝাই দিন না পারি এই যে মানুষের ঠকাই ব্যবসা করি পয়সা হামাই এখনো পর্যন্ত সমস্ত নাফরমানি ব্যাগিনত লিপ্ত আছে কিন্তু থমগনাত আছে ইয়ানোর দ্বারা কোনো ফায়দা হইতে নয় জীবন পরিবর্তন হইব তো হতে আই যদি আর জীবন চলার পথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাত আই যদি বাস্তবায়ন করি বললে চেষ্টা করি কি দই সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারক দি কথা বারিবেল দেরি আমল করতে দেরি ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
আনতাল আলিমুল হাকীম। ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কাদু শুদ নূরহা পায়দা ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কাদু শুদ নূরহা পায়দা জমি আজ হুব্ব ও সাকিন ফলক দর আশক ও শাইদা বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জমিউ খসালিহি। এক আওয়াজ দিয়ে ফিরে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি। আই আশিক রব্বুল উলা बेशक तू महबूब खुदा बर तो सलाम सद हजार बर तो दरूद बेशुमार बलगल उला बिकमालिही सल्लल्लाहु अलैहि मुज़म्मिली मुद्दस्सिरी अज़ मुरसला बालातरी नाजिल शवद अज़ किरदगार बरतो दरूद बेशुमार बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। ना इज्जत की तमन्ना है न दौलत को मुझे ख्वाहिश तेरे दर का बना मुश्ताक मुझको ऐ मेरे मौला बलगल उला बिकमालिही शफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। महान अल्लाह पाक रब्बुल इज्जत वल जलाल और शाही दरबारत असंख्य अपरंत शाकुर साजुद जे अल्लाह पाक परवरदिगार आलम अत्यंत दया एवं मेहरबानी करी
ঐতিহ্যবাহী চট্টগ্রাম কর্ণফুলী উপজেলাধীন ১ নং সরলক্ষ বোর্ড বাজার হযরত সিরাজুল মুনির রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে ৫ দিন ব্যাপী পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিলের চতুর্থ দিবসের সলাতুল ইশা তথা শারর নামাজ আদায় করি। সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আল্লাহ এবং আল্লাহর রসুল এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহল আয়াল আহল বাইতের মুহাব্বত ভালোবাসা অন্তরত লই আজিয়ার এই মুবারক মাহফিলত উপস্থিত হইবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত 3 দিনতে বড় বড় উলামায়ে কেরামলে বয়ান করি ইনশাআল্লাহ আগামী হালিও সমাপনী বয়ান হবে। যা বয়ান হইয়ে এবং আগামী হালিয়া পবিত্র বুখারী শরীফের খতমও আছে। যা বয়ান হইয়ে সামনে যা অল্প বয়ান হব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুক ব্যাগুণ এখন আমি আসলত বড় বড় আলেমর মাঝে আর মতো ছোট মানুষ বয়ানত দিলে স্বাভাবিকভাবে অনরাত না আনিজি লাগে জমজমর ফানি হাফিলে দিতে আর মথুরা ফানি আর ফেট নবরিব সেই হিসেবে এখন বেশি লম্বা বয়ান ফাইতেমনও দরকারও নাই। আর নির্ধারিত যে বিষয়বস্তু দিয়ে বিষয়বস্তুর হক আদায় করি বয়ান করি তারি দিয়ে কিনেলম খালাম আত্ম নাই। তারপরেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহলে আয়াল পরিবার পরিজন আহলে বাইত তারার মোহাব্বত ভালোবাসা ইয়ান আর ইহকালীন খিলাফ হইব পরকালীন খিলাফ হইব এই বিষয়ের সামনে রাহি সংক্ষিপ্তভাবে কিছু দিনই কথাবার্তার আল্লাহ আর হইবার অনার শুনিবার সাথে ব্যাগ গুণরা আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মজিদের সূরাতুল বাকারার আয়াত শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের সর্বপ্রথম শব্দ ইয়েদে রব্বানা। রব্বানা শব্দের অর্থ ইয়েদে হে আমাদের পালনকর্তা, হে আমাদের রব, ও আল্লাহ। এই রব্বানা এবার ডাক মারি গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন বিষয়ে ইমতিহান লইয়ে পরীক্ষা লইয়ে দেখি আল্লাহ হদিন পরীক্ষা আছে যে পরীক্ষার্থীর বিষয়ে পরীক্ষকত্বন জানানতা হে দেয় পরীক্ষা লয়। মাদ্রাসাত উজুত্তানা ছাত্র অলত্তন পরীক্ষা লয় ইবইদে ছাত্র হন্য হদ্দুর পরীক্ষা নজানে দে যাচাই করি বললাই লয়। আল্লাহ পরীক্ষা লয় দে আল্লাহ তখন বিষয় নজানে দিল্লা নাই তারপরও পরীক্ষা কেল্লা লইয়ে হদা ইব্রাহিম আলাইহিস সালামের খলিল কিয়াল্লাই বানাইয়ে সারা পৃথিবী একথা জানিবল্লাই
আই আল্লাহর মোহাব্বত ভালোবাসাত ইব্রাহিমে কি কি কোরবানি দিয়েছ এই কোরবানি ইনের বিনিময়ে আই ইব্রাহিমের খলিল হিসাবে গ্রহণ করিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা লই ফইলে মানুষের সবচেয়ে প্রিয় ইয়েতে জান নিজের জান এটা লার দেশত হয়তো আগে নিজে বাঁচিলে ফরার অন্য চিন্তা করি জোর নহয় নিজের জানাইতে মানুষের হাসে সবচেয়ে প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের খলিল বানাইবার আগে জানর পরীক্ষা লই এরপরে মানুষের হাসে প্রিয় ইয়েতে ধন সম্পদ ইয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম সম্পদের পরীক্ষা লই এরপরে মানুষের হাসে প্রিয় ইয়েতে সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের পরীক্ষা লই এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুসাল্লু আগে কাইফা কুনতা খলিলান ইয়া ইব্রাহিম ওগো ইব্রাহিম আল্লাহ অনরে খলিল হিসাবে কিভাবে নির্বাচিত করিগে কি আল্লাহ অনরে খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে নির্বাচিত করিগে তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন নফসি লির রহমান মালি লিল যাইফান ওয়ালাদি লিল কুরবান আনা খলিলুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আর জানলইয়ের পরীক্ষা লইয়ে নমরুদের জ্বলন্ত আগুন তাই জাপ মারি আল্লাহর মোহাব্বত প্রমাণ করি বললাই আর সম্পদ লই পরীক্ষা লইয়ে মেহমানদারিত বিলীন করে দিই আল্লাহর মোহাব্বত পাই বললাই ৮৬ বছর বয়সত অজ্ঞ সন্তান দান করি গিয়ে ইসমাইল আলাইহিস সালাম ইবারও আই আল্লাহর নামে জবাই করি বললাই মেনাত লই যাইরে ছুরি চলা বেল্লা প্রস্তুত হই এই সমস্ত আর প্রিয় বস্তু যা আছে ইন যে তা আই আল্লাহরে দিভিলেই আল্লাহ আর খলিল হিসাবে গ্রহণ করিল। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম দুজনের মাধ্যমে আল্লাহ একখান ঘর নির্মাণ করে গিয়ে তার নাম হইতে বাইতুল্লাহ তার নাম বাইতুল্লাহ। খলিলুল্লাহ জবিহুল্লাহ দুজনের মাধ্যমে আল্লাহ একখান ঘর বানাইয়ে ঘরের নাম বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ শেষ করি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাসে দোয়া করেন পরওয়ারদিগার আলম অন আর জান চাইন দিফিলাইলাম অন আর মাল চাইন সম্পদ অনর রাস্তাত ব্যয় করে দিলাম সন্তান চাইন অনর রাস্তাত দিবল্লা প্রস্তুত গেলাম আর সব কিছু অনরে দিলাম প্রিয় বস্তু অনরোগ্য প্রিয় বস্তু আছে ই ব্যাখ্যা করি আর সন্তান ইসমাইলের বংশ দি সমগ্র পৃথিবী অন্যায় অত্যাচারে ভরপুর সমগ্র পৃথিবীর মধ্যে নতুন রূপে আলোকিত করি বললাই সমস্ত পৃথিবীরে নতুন রূপে সজ্জিত করি বললাই তাম পৃথিবীর ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করি বললাই সমগ্র পৃথিবীর সর্বস্তরের মানুষের হাসে আদল এবং ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই আমার সন্তান ইসমাইলের বংশধি নবী আখিরুজ্জামান সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমেনা সরওয়ারে কায়নাত সৈয়দুল কৌনাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী নামের এই ভূখণ্ডের মধ্যে আগমন ঘটাই অনর প্রিয় বস্তুরে আমার সন্তান ইসমাইলের বংশধি দুনিয়ার মধ্যে ফাটাই দেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ারে কবুল করিয়ে সেই দুয়ার ফল হিসাবে সেই দুয়ার ফসল হিসাবে আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর মধ্যে আগমন ঘটাইয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সমগ্র পৃথিবী খুশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে গাছপালা খুশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পাহাড় পর্বত নদী নালা খুশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সমগ্র পৃথিবীর সমস্ত পৃথিবীর যত আল্লাহর সৃষ্টি বস্তু আছে ব্যাগিন খুশি হয়েছে। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ ও আমার হাবিব আইলেমদের রব্বুল আলামিন আর অনইলেমদের রহমাতুল্লিল আলামিন যেই যেই জিনিস আল্লাহ আর আল্লাহ ঈদের রব সমস্ত জিনিসই বেগিন আল্লাহ আর নবী ঈদের রহমত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তি জিন্দেগি যে সমস্ত সাহাবায়ে কেরামরে গঠন করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত যারা পাইয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে দে ইয়া নেই যথেষ্ট সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে।
আর কিছুর প্রয়োজন নেই তারা তো ইতারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে রাসূলের সান্নিধ্য পাইয়ে ইয়ানেই যথেষ্ট তারা ব্যাগুণ জান্নাতি বিল্লাহ সুবহানাল্লাহ তাআলা কোরআন শরীফত আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামল যারা আছে ইতারা ব্যাগুণের বেলা শর্ত কোন প্রকারের শর্ত ছাড়া ব্যাগুণল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে ইয়ানেই যথেষ্ট সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন জান্নাতে যাবে আল্লাহ সুবহানাল্লাহ কোন আসিল de কি রকম মানুষ যে সমস্ত আরবের অসভ্য জাতিয়ল আরবের যে সমস্ত জাহেলি যুগের মানুষ হল মানুষ আসিল মানুষত্ব ন আসিল ইনসান আসিল ইনসানিয়ত ন আসিল সমস্ত পৃথিবীর মধ্যে এমন অন্যায় অত্যাচার সমস্ত পৃথিবীর মধ্যে এমন পাপাচার সমস্ত পৃথিবীর মধ্যে জানা বেবিচার এমন ভাবে সরাইত গরিয়ে এমন ভাবে সমস্ত পৃথিবীরে ঘেরাও করি লইয়ে অন্যায়ে এই সব অন্যায় ব্যাগিন দূরীভূত করি বললাই ওই মানুষ উনরে নতুন রূপে আবার জীবন দান করি বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী পৃথিবীর সবচেয়ে মধ্যবর্তী স্থান কুরাইশ বংশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ আগমন ঘটাইয়ে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুহবতত যারা যারা আইছে ব্যাগুণ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে সুবহানাল্লাহ আর যারা না মানে দুনিয়াতে বেইজ্জত হইয়ে আখিরাতে তো জাহান্নামে যাবে ও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল দে ইলেকশন ভিত্তিক রাসূল নাকি সিলেকশন ভিত্তিক না বুঝেন ইলেকশন মানে বুড়ো দিয়ে মানুষে বুট দিয়ে তাহলে রাসূল হইয়া না ইবাইলে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত হইতে ইলেকশন ভিত্তিক না সিলেকশন ভিত্তিক আল্লাহ বাছাই করে লইয়ে দে যারা মানিবে তোমার লাভ না মানিলে রাসূলের কোনো ক্ষতি নেই তুই না মানর তুই জাহান্নামে যাবি তুই ক্ষতিত করবি রাসূলের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হইতে না সুবহানাল্লাহ এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতর সত্যইতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল হিসেবে সত্য একতান কাফের হল তৎকালীন মুশরিক হলো জানতো না জানতো জানতো জানিয়েরও না মানতো কি আল্লাহ ইতার নেতৃত্ব যাবে ওই দেতাল্লাহ হদা আরা যদি ইতার আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি ফিলাই ইতার আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদর দূর মানে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে না মানে হতিবার যদি আরা রাসূল হিসেবে মানি লই ইবার যদি রাসূল হিসেবে স্বীকৃতি দি ফিলাই দে হয় তাহলে আর নেতৃত্ব জিয়ান চলের আর কর্তৃত্ব জিয়ান চলের ইয়ান তো যাবি এতাল্লাই গুয়ারাই করি ইচ্ছে করি হিংসা করি ইতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান নো আনে আর নইলে ইমান আনিবার যত প্রকারের আল্লাহ অলৌকিক ঘটনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দেখাইয়ে ইন কেন আরা দেখি না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমাতে হতে কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার এমন কিছু উম্মত আগমন ঘটিব আর জগৎ মধ্যে যে সমস্ত মানুষ হল ঈমান আনিয়ে আমল করিয়ে যারা যে সওয়াব পাইয়ে হতে ওই কিয়ামতের পূর্ব মুহূর্তে আগ মুহূর্তে এমন এক দল আইব ইতারা আমি নবীর মুহাব্বত করি আমি নবীর সাহাবায়ে কেরামের মুহাব্বত করি আমার পরিবার পরিজনের মুহাব্বত করি এমন উচ্চ পর্যায়ের মর্যাদা ইতারা লাভ করিব দে হতে আর যুগত যারা নাকি ঈমান আমল গঠন করি আমল করিয়ে সওয়াবর ভাগীদার হইয়ে ওই ইতারারও আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করিব সুবহানাল্লাহ নলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য রাসূল ইয়ান আবু জাহেলের সামনে প্রমাণ হইল নয় অনেকবার প্রমাণ হই এক সময় আবু জাহেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ দে ভাইবত তুই সত্য নবী দিয়া না মান্যম তার আগে কা হাম করে দিবে না হ কি হাম
অসাসা কি হাম হদই তোকে গাছ দায় হতে গাছ গাছিবে যদি সাক্ষী দে তুমি সত্য রসুল দিয়ান তাহলে আই মেনে নি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পুরা জিন্দেগি থনক কিছুর আশা আকাঙ্ক্ষা নোয়াছিল লালচ নোয়াছিল শুধু একখান জিনিসের লালচ আছে ইয়ান কি কেন উম্মত বাড়িম সুবহানাল্লাহ কেন উম্মত বাড়িম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার চাচা গাছি ভাই যদি আই রসুল দিয়ান সাক্ষী দিলে ইমান আনিবে না আবু জাহেল হদ বাইফু থামা হাই ইমান আনিয়ম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার চাচা গাছি ভাই ইয়তাই হইব নাকি ইয়তাইর হওয়া ভরিব গাছি ভাই ইয়তাইর হইব নাকি ইয়তাই হওয়া ভরিব আবু জাহেল হদ দূরত্বতে হইলে আবার জাফসা হইতে রে ইয়তাই হোক না আল্লাহর পয়গম্বর ওই গাছি বেড়ে ডাক মারি গিয়ে তাল আইয়ুহাশ শাজার হে গাছ এদিকে আসো এন কইরা আল্লাহর পয়গম্বরের ডাক মারানোর সাথে সাথে আল্লাহর হুকুমে গাছর ইয়র সহ উড়িয়ে রে আল্লাহর নবীর ডাকে লব্বাই কইরে সাড়া দিবল্লাই আপনা জাগাতন আইজার গই শুধু আইয়েদে নয় আইবশ্যতে গাছিবার প্রত্যেকটা ঠাইলতন আওয়াজ বাইরে দা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আবু জাহেল নসিব খারাপ আবু জাহেল হদ বাইফুত এতদিন তো মনে করতাম যে তোমার জাদুইন মানুষের উপর চলে ইয়া তো দে গাছের উপর চলের নাউজুবিল্লাহ আবু জাহেল তুনিন জাদুর মতো লাগিয়ে ই জাদু না রে ই জাদু না ই নেই দে আল্লাহ প্রদত্ত স্পেশাল পাওয়ার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বিশেষভাবে দান করি দে সমস্ত নবীয়লরে যেদিকিন অলৌকিক ঘটনা যেদিকিন মুজিজা সমস্ত নবীয়লরে দান করি গে খালি গায় একক আর নবীরে ইয়া তুনো বেশ দান করি সুবহানাল্লাহ কিয়া জিবরাইল আমিন বলে সমস্ত নবীয়লর হাসাইছে 24148 বার খবর 24148 সমস্ত নবীয়লর হাসাইছে 24148 বার এতন 148 বার আসছে সমস্ত নবীয়লর রে আর খালি গায় আর নবীর হাসাইছে 24000 বার সুবহানাল্লাহ তাহলে সমস্ত নবী রাসূলগণরে আল্লাহ যেদিকিন মুজিজা অলৌকিক ঘটনা দিয়ে খালি গায় আর নবীর ইয়াতুন বেশ দিয়ে সুবহানাল্লাহ ও আর দেশের মধ্যে মানুষ নামি দামি পৃথিবীর মধ্যে বিশ্বর মধ্যে ওই রাষ্ট্র যেটা বড় বড় বিজ্ঞানীয়ল সানত দেশের যার এতাল্লাই রাষ্ট্রহীন দামিয়র রাষ্ট্রহীন উন্নত হর ইতেরার পাওয়ার বেশি ইতেরার দাম বেশি এন হর আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর যেই মকাম যেই ইজ্জত যেই মর্তবা যেই সম্মান দান করিয়ে পৃথিবীর কোনো মানুষ ইবে জমিনতুন কদম বাড়াইলে যেতে যেতে বেশি সাদত দেশ পর্যন্ত যাইতে দে আর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মর্তবা আল্লাহ দান করিয়ে দে হদ ও अगर कदम बढ़ाए तो सीधा अर्श अजीम तक पहुंच जाता है इबे যদি জমিনতুন কদম বাড়াইলে সুজা अर्श अजीम পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ জমিনতু দাইরে শাহাদাত আঙ্গুল এভাবে ইশারা করলে যে গিয়া আকাশের চন্দ্র দুই টুকরো হয়ে যায় সুবহানাল্লাহ এক সময় মক্কার কিছু কাফের মুশরিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ মুহাম্মদ আর তোমার উপর ঈমান আনয়ম সত্য নবী হিসাবে মান্যম কিন্তু শর্ত ইদে আকাশের সান্নান দুই টুকরা করে দিতে পারবে না আচ্ছা এই ভগ্য প্রশ্ন নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনি বললাই আকাশের চন্দ্র দুই টুকরা করি বল মাঝখানে কি সম্পর্ক কি মুনাসাবত তারপরেও এই কাফের মুশরিক হলো হদ অন যদি আকাশের চন্দ্র দুই টুকরা গরিত পারো তাহলে আর ঈমান আনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মক্কা শরীফের জমিনত বইরে শাহাদাত আঙ্গুল এভাবে ওর মিকে ইশারা করি হুজুরের আঙ্গুল মুবারক এভাবে যে তাক্কা করে নাড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্ররে শুধু দুই টুকরা করে দিতে নয় ছন্দ তাহে বলি দুনো টুকরাইন দুই ফারত লে যাইরে ফেলা দিয়ে সুবহানাল্লাহ
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এত কিছু জ্বলন্ত মুজিজা দেহনর পরেও কাফের মুশরিক হল ইমান আনিত তেরগিনে রও নো আনে ইমান আনিত না পারে তো যারা ইমান নো আনে দুনিয়াতে তো ধ্বংস হইয়ে আখিরাতে তো ধ্বংস হইব আর যারা ইমান আনে ইতারা কেন দামি হইয়ে এককালে ইতারা নাম নিশানা হনিকে না জানতো বাড়ি হড় হনিকে না জানতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এমন ভাবে তারার নাম কিয়ামত পর্যন্ত স্মরণীয় ইরা আছে দে ইতারার নাম মিন আগে হনিকে না জানতো ন লইতো এখন রাসূলের সুহবতত আইরে ইতারার নামিন যেতে লোয়া ভরের শেষ দিছে রাদিয়াল্লাহু আনহু হওয়া ভরের আগে মানুষ হইতো তো শুধু আবু বকর সিদ্দিক আবু বকর এত দূর কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আই ইবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইয়ে আগে আসিল তো শুধু উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আইরে উমরে ফারুক হইয়ে আগে আসিল তো উসমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আইরে উসমানে গনি জিন্নুরাইন হইয়ে আগে আসিল তো শুধু আলী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আইরে শেরে খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু হইয়ে আগে আসিল তো শুধুমাত্র সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আইরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হইয়ে আগে আসিল তো নুমান ইবনে বশির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আইরে এখনো ইতে নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত যারা যারা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা যারা মান্য দুনিয়াতে আল্লাহ সম্মানিত করি গিয়ে আখিরাতের মধ্যে বিনা শর্তে তার আল্লাহ জান্নাতের ওয়াদা করি সুবহানাল্লাহ এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত মানি সাহাবায়ে কেরামের মুহাব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত মানি হুজুরের পরিবার আহলে বাইতের মুহাব্বত এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আন শহীদে কারবালা রাদিয়াল্লাহু আনহুমা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকে ইশারা করি হদে হুসাইনরে আয় মুহাব্বত করি হুসাইনরে আয় মুহাব্বত করি আবার আর হুসাইনরে আল্লাহই মুহাব্বত করে আবার কিয়ামত পর্যন্ত যারা যারা আমার হুসাইনের মুহাব্বত করিব আইও তারার মুহাব্বত করিব স্বয়ং আল্লাহই তারার মুহাব্বত করিব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি দুইজনের মধ্যে একজন হাসান এবং হুসাইন এই দুনিয়ার নাম সম্পর্কে ইমাম জুহরি রাহিমাহুল্লাহ ফরমাতে হদে এই দুনিয়ার নাম ইন আল্লাহ প্রদত্ত স্পেশাল নাম ইন ইতরার নামর আগে পৃথিবীত আর হনিকের নর আহে হনিকের জেহেনত দিলত দেমাগত মধ্যে এই নামই নুই সর্বপ্রথম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিজের দুনো নাতির নামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হযরত হাসান এবং হযরত হুসাইন ইন সর্বপ্রথম ইতরার নাম হিসাবে সাব্যস্ত হইছে সুবহানাল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেতে নাকি কারবালার ময়দানত ইয়াজিদের বাহিনী হলে যেতে নির্মমভাবে শহীদ করে গিয়ে তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ইবার নাম হইদা আলী ইবার বাবার নাম হুসাইন দাদার নামও আলী আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবারা আলী আসগর হয় আর কইবার বড় আছিল ইবারা আলী আকবর হয় এই আলী আসগর ইবার উপাধি হইদে জাইনুল আবিদিন ইবার উপাধি হইদে সাজ্জাদা ইবার উপাধি হইদে সাইয়্যিদুল আবিদিন জাইনুল আবিদিন মানে ইবাদত গরণ্যলর সৌন্দর্য জাইনুল আবিদিন মানে ইবাদত গরণ্যলর সৌন্দর্য সৈয়দুল আবিদিন মানে ইবাদত গরণ্যলর সরদার জন্ম হইদে 33 হিজরিত ইন্তেকাল হইদে 92 হিজরিত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে কারবালার প্রান্তর মধ্যে ইয়াজিদ বাহিনীর হাতের মধ্যে নির্যাতিত তখন এই হযরত ইমাম জৈনুল আবিদিন রাহিমাহুল্লাহ এই অসুস্থ আছিল দেই জিহাদের মধ্যে শরীক না পারে তখন সিমরে যেতে নাকি হযরত হুসাইনের শহীদ করিয়ে হত ইবারও মারি ফেলে তো আরেকজনে যাইরে হত দৌয়া ইবারে কেন মারিবা ও সুস্থ ব্যক্তি ইবারে না মারো এই তখন হযরত ইমাম জৈনুল আবিদিন রাহিমাহুল্লাহ ইয়দ মধ্যে বাসি গেল গই এই ইমাম জৈনুল আবিদিন ইয়ানইদ উফাদি নামইদা আলী বাবার নামইদা হুসাইন দাদার নামও দাদা আলী জৈনুল আবিদিন কি আল্লাহ হইতো হত জৈনুল আবিদিন হইতো দে হযরত ইমাম জৈনুল আবিদিন এই যুগত মধ্যে এখন যারা ইবাদত করি আরা
এটা যদি হনি গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে এশরাক শাস্ত আওয়াবিন তাহাজ্জুদ এদুর ফললে সাধারণ যারা আবেদ আছে তারার তুলনায় মানুষ হিসেবে বড় আবেদ তেন হওয়া যাবে কিন্তু এই যুগের মধ্যে যে সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম তাবেঈন বেশি ইবাদত করে দে এই যুগত জীবের উপাধি জাইনুল আবিদিন ইবা খুদিগিনে ইবাদত করি সুবহানাল্লাহ কেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি হদা আর হাসে খবর এসে দে ইন্তেকালের আগ পর্যন্ত ইমাম জাইনুল আবিদিনে প্রত্যেক দিন 1000 রাকাত নফল নামাজ পড়ে একদিনে যদি উগ্র মানুষ 1000 রাকাত নফল নামাজ পড়ে দেয় মানুষ ইবা খুদিগিনে ইবাদত গুজারা না এবার চিন্তা করেছে হিশাম ইবনে আব্দুল মালিক একজন বড় প্রভাবশালী বাদশাহ যেতে নাকি আল্লাহর ঘর তোয়াব করি বললাইছে তো বাদশাহ যারা আছে সাধারণত নেতারি এখন বাদশাহ নচিনিবেন এখন চিনিবেন যে নেতা কিও এই দেবেনাতে না টাকা দিলে উনেরিয়া এলে নেতা যারা আছে সাধারণত ইতেরা সাধারণ মানুষ হলোর ফুয়ারে মিষ্টি হম চাই একটা আলাদা কিছু কোয়ালাইতে চাই ন ইতেরা ডাইলে এটা আইরে যদি হব ইন্দি বুঝাই হলে না আকান গিয়া না ইন্দি সিয়াল লাগবে হয় হিশাম ইবনে আব্দুল মালিক জিবে আছে বাদশাহ এই বাদশাহী ভাই আল্লাহর ঘর তোয়াব করে দেড়ে হাজরা আসুমত সুমা দিবল্লাই চাই মানুষের জামল্লা বলে সুমা দিন না পারে তখন বাদশাহ হর দুটা তোরা আর পরে দুগুণ বডিগার্ড আসস একটা জায়গা করছে না হাজরা আসুমত একটা সুমা দি তাহলে জায়গা করতে চাই আর মানুষে জায়গা না দে এদিন নচলে এটা বাদশাহ রাজা হ বেগুন 100 মান গোলাম ফকির রাজা বাদশাহ বেগুন 100 মান বেগুন শুধু গুরি গুরি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বা হইবে কিছুক্ষণ পরে বলে ইমাম জাইনুল আবিদিন আল্লাহর ঘর তোয়াব করি বললে গেই ইবে যাইতে দেরি কি আরে কিছু খোয়া না হরে শুধু চেহারান দেখে দে এমন ভাবে চেহারাইয়ানোর নূরানিয়ত চমকেতে বলে আল্লাহর ঘরের চতুর্পাশে যেতুক্ষণ মানুষ তোয়াব করেন কি কিচ্ছু না হর শুধু ইমাম জাইনুল আবিদিনের চেহারাই মুবারক ইয়ান দেইরে বলে বেগুন শরীগি হই বাদশাহ বলে সাইদিককে কিরে আই এত বড় প্রভাবশালী বাদশাহ আই এঙ্গরি চেষ্টা করলাম দে হাজার আসুদ সুমা দিবল্লাই আই সুযোগ না পাইলাম ইবে হন আইনের সাথে সাথে মানুষ বেগুন শরীরের গই ইবারে ইজ্জত গরের ইবারে জায়গা দেন ইবারে সম্মান দেন ইবারে লই যাইরে হাজার আসুদ সুমা দিবের ব্যবস্থা করেন ইবে হন তখন ডাহ দি আসিল দি বলে ফরজ কবি মেনছে হদ আর না জানিবা হন জামিলাত নজর দিতে কি দিয়ে গোয়াত দেব হদ আর না জানি তা ফরজ কবি হদ হুয়া রাজুলুন তারিফুল হিল্লু ওয়াল হারাম হদিবে এন একজন ব্যক্তি জিবেরে হুদুদ হারামের ভিতর যেটা নাকি হন প্রকারের মারামারি হাঙ্গামা হারাম এর ভিতরে জায়গাই নছিনে ইয়ার বাদদির জায়গাই নো বেগিনের মধ্যে ইবের পরিচিতি আছে ইবইদে ইমাম জাইনুল আবিদিন ইবইদে ইবাদত গুজারলের রাজা ইবইদে ইবাদত গুজারলের সরদার ইবইদে ইবাদত গুরুন্যলের জিনত সুবহানাল্লাহ তখন ফরজদ কবিয়ে ইমাম জাইনুল আবিদিন সম্পর্কে হিশাম ইবনে আব্দুল মালিকের হাসে কিছু পরিচিতি লাভ করি ইবে হন ইবে হারফুয়া হান্নাতি ইবের মর্তবা কি ইবে আহলে বাইতের প্রভাবশালী সদস্য ইম বেগিন যেতে বর্ণনা দিয়ে তখন ফরজদ কবিরে ওই হিশাম ইবনে আব্দুল মালিক উত্তন রাগা গিয়ে গুসা গিয়ে আয়ের তর্ক বাসাতে আছে আর একটা সম্মান করি ইবেরে কেল্লা সম্মান করলি আজ এ তর লই ফরজদ কবিরে গ্রেফতার করে যারা নেতা আছে বাদশাহ আছে তার হামেক্কা নিয়ে আর না হইলে তাদের গ্রেফতার করে দিলে ফরজদ কবিরে গ্রেফতার করে লগিয়ে এই খবর ইয়ান গিয়ে হার হাসে ইমাম জাইনুল আবিদিন রহিমাহুল্লাহর হাসে জনের পরে ইমাম জাইনুল আবিদিন হদ আর হারনে হদ ফরজদ শায়ের ইবে যেতে গ্রেফতার হইয়ে তৎকালীন 12,000 দিনার ফরজদ কবিল্লাই ফাটাইয়ে তো ফরজদ কবি হদ আই যা গর্গি যা পরিচিতি হিশাম ইবনে আব্দুল মালিক সম্পর্কে দিয়ে শুধুমাত্র আল্লাহর রসুলের খানদানের রসুলের আহলে বাইতের মুহাব্বতের হারণে দিয়ে টিয়াল্লা দিয়ে দি নয় টিয়া লইতাম নয় ওই ইমাম জাইনুল আবিদিনের 12,000 দিনার উন আবার ফিরে দিয়ে ইবা আবার আগিয়ে আইরে হদ
হতে টিয়া তো ন লয় ইবাই বলে জিয়ান হইয়ে ইন রসুলের পরিবারের মোহাব্বত লইয়ে হইয়ে দে অতএব ইবা বলে টিয়া নলইব ইমামে জৈনুল আবেদিনে হদ দে ইবাই যেন মোহাব্বত লই হইয়ে দেয় নলর আইও আতুন টিয়া জুন বাইরে আরেকজনের লাই উন আয় আবার ঢুকে ফেলে দে তোর বহিল নয় যে ইরে লইতে হয় আয় লইতে হই বলে সুবহানাল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরিবার পরিজনের সমস্ত সদস্য সাহাওয়াতর এমন মাদ্দা দে এমনকি ইমাম জাইনুল আবেদিন সম্পর্কে তারিখের কিতাবের মধ্যে লেখা দে হদিবে 1000 পরিবারের খরচ বহন করত 1000 পরিবারের কিন্তু এন ভাবে করত আর নান্ন আর তো বন্যাসতি মানুষ হলো দান করে দিও আজের মুড়ি সেরিগো দেশি গেলা উগ্র মোমবাতি তারপরে 1 প্যাকেট মুসার খয়েল আধা কেজি মুড়ি ই নতুন প্যাকেট বানাই আড়ার ছবি মারি তো দিদি না আর দানই দিলে কিন্তু ইমাম জাইনুল আবেদিন এদিকিন পরিবারের খরচ বহন করিয়ে দে বহুত পরিবারের ন জানতে তো বলে আর খরচ কমে দেয় তো ফরদি কেনেটা আর ভাইয়ে যেদিন ইমাম জাইনুল আবেদিন ইন্তেকাল হইয়ে ইয়ার ফরদি যেতে আর বাজার নজার ইয়ার ফরদি যেতে আর টিয়া নজার তখন হইতে কিরে টিয়া কেন নদের হয়তো দৈন নেই বার নেই দেই নদের দেই ইয়ার ফরক হইতে দে আচ্ছা লাই ও ভাই হল দুনিয়ায় অনেক আমল করিও না অনেক আমল করতে লাগিও এন কিছু আমল জমারা হন গই ইমাম জাইনুল আবেদিনের জীবনীতুন এই জিনিসের নিজের জীবনত ফিট করে গই প্রত্যেকখান আমল পছন্দ করিও প্রত্যেকখান আমল মানুষের হাতে প্রকাশ নকরিও কিছু আমল এন রাহ গই অনে জানন আল্লাহ জানে কেরামান কাতিবিন লেখকে পৃথিবী তার খনিকাই না জানে ময়দানে মাহশরের মধ্যে আল্লাহর সামনে দায়িত্বের বান্দা আমলই সুবহানাল্লাহ ইমাম জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ এলমর এত পিপাসু আছিল দে হয়তো কিতাবের মধ্যে আছে দে অনেক সময় মসজিদের মধ্যে তালিমের হালকা হইলে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস হইলে দরস চলিলে ইমাম জাইনুল আবেদিন এটা দিনকে দিন অনেক সময় পর্যন্ত হাদিসের দরসের মধ্যে বইতে আইতো হাদিসের দরসের মধ্যে এমন দিলচস্পি আছিল যে জায়গায় জায়গায় সফর করতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এলম জিন আছে ইন সংরক্ষণ করিবল্লাই ইমাম জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ এত বড় একজন হাস্তি এত বড় একজন জলিলুল কদর তাবিঈন এত বড় একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাবশালী পরিবারের প্রভাবশালী সদস্য হইরো নিজেরও কোনোদিন মানুষের সামনে প্রকাশ না করে যা করি গিয়ে কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির লাগি সুবহানাল্লাহ এই ইয়েনিদে ইবাদতের মগজ আর এত কিছু করির ইন গরিয়েরও আর চিন্তি করি কিন্তু ফরাইজার কই ইবাদতের প্রতি আর আগ্রহ সৃষ্টি হওয়ার কারণ কি হদে ইবাদত জিয়েন বন্দায় আল্লাহ আল্লাহ করে এই ইবাদত ইয়ান গরনের পরে আরেকখান ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হয় আর জিয়ান বন্দাল্লাই করে তুই ইয়ান বন্দায় বাহবা দিয়ে তো ফেসবুকত ফুট দেখিয়ে তো মাশাআল্লাহ সদরি বেশি ওটা দানশীল খেন হয়তো বেশি টিয়া দিয়ে ওই বস দুনিয়ার মধ্যে দূর ফাইয়ে দে আর কিছু না ভাই এত লাই আমল জিন আছে ইন কেবলমাত্র আর গরিগিম দা হারা রাজি করি বললাই আল্লাহর রাজি করি বললাই আমল ইয়ান শুনো ও ভাই আমল ইয়ান শুনো শুনোতুন শুনো আমল যদি হনো কি আল্লাহর রাজি করি বললাই গরিগি দয় ইয়ানোর পাওয়ার সমস্ত পৃথিবী তামাম পৃথিবীর তুনো বাড়া বেশি যেমন এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে বলে জমিন সৃষ্টি করি গিয়ে এই জমিন ইয়ান হইতে ফানির উপর জমিন টলমল করে তখন আল্লাহ এই জমিনের ফেরাক হিসেবে ফার সৃষ্টি করি ফার যেতে সৃষ্টি করি গিয়ে জমিন স্থিতিশীল গিয়ে আর নলরেন ফেরেশতা হলো হদ্দে ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতত আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ্দে হ্যাঁ ফারতুন শক্তিশালী জিনিস আছে তো হদ্দে আল্লাহ কি হদ্দে ফারতুন শক্তিশালী জিনিস হইতে লুয়া ফারত শক্তিশালী জিনিস কি কেরল ফার যত শক্তিশালী হোক কিন্তু লুয়া দিয়ে রে ফোয়ারা কুদালিন দিয়ে রে হাড়ি ফিলেন না ফিলেন অথবা এসকেলেটার দিয়ে হাড়েন না হাড়েন তাহলে ফার যত শক্তিশালী হোক কিন্তু লুয়া দিয়ে রে ফার কি করি ফেলাইতে রে হাড়ি ফেলাইতে রে ফেরেশতা আবার প্রশ্ন করেন ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ লুয়াতুন বেশি শক্তিশালী অনর সৃষ্টি জগতত আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হ্যাঁ আছে তো কি
হয়তো লুয়াতুন বেশি শক্তিশালী এটা আগুন আগুনের মধ্যে লুয়া দিলে মত অরাইজার গই তখন ফেরেশতা হলো হদ দে ও আল্লাহ হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনান নার আগুনতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না ফকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ হ্যাঁ আছে তো কি আল মা পানি আগুন যত শক্তিশালী হোক পানি দিলে নিভিজার গই কিন্তু আগুন স্বাভাবিক হলে আমেরিকার মতো গজবর আগুন হলে পানি দিলে আরো বাড়িব কি রে হদিন আগুন হইতে স্বাভাবিক স্বাভাবিক আগুনত পানি দিলে নিভি যাবে কিন্তু আল্লাহর গজবর ওই নিলে পানি দিলে আরো বাড়িবে হদা আগুনের যত শক্তিটা হোক পানি দিলে কি হয়ে যাবে নিভি যাবে ফেরেশতা আবার হর ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল মা পানিতুন বেশি শক্তিশালী অনর সৃষ্টি জগতে তার কিছু আছে না ফকাল আল্লাহু আযজা ওয়া জাল নাম হ্যাঁ আছে তো কি আর রিহ বাতাস পানি যত শক্তিশালী হোক বাতাসের মাধ্যমে এই সমুদ্রতুন বড় বড় ম্যাগিন ওরে তুলে দেখো না আল্লাহ তাহলে ফানিতুন বড় বাতাসের শক্তি বেশি ফেরেশতা হলো আবার প্রশ্ন করে দে ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ ও আল্লাহ বাতাসতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদা আছে হদে কি হদা আর খন বন্দায় আয় আল্লাহর সন্তুষ্টি করি বললাই আর নবীর সন্তুষ্টির লাই একখান ছোট আমল করি গিয়ে একেবারে ছোট ওগো খেজুর পরিমাণ সৎকা করি গিয়ে ওগো খেজুর পরিমাণ দান করি গিয়ে 100 টিয়া খনিকেরা আল্লাহর ওয়াস্তে দিয়ে কি আরে দেখাই বললাই নয় শুধু আয় আল্লাহরে রাজি করি বললাই এই সামান্য আমল জিয়েন আছে ইয়ানোর পাওয়ার বাতাসতুন বেশি বাতাসের পাওয়ার পানিতুনও বেশি পানির পাওয়ার আগুনতুনও বেশি আগুনের পাওয়ার লুয়াতুনও বেশি লুয়ার পাওয়ার ফারতুনও বেশি আর সমগ্র পৃথিবীর চাইতেও সবচেয়ে বেশি শক্তিশালী হইয়ে দে বন্দায় যেহন একখান আমল করি গিয়ে হারে রাজি করি বললা করি আল্লাহরে রাজি করি বললা করি গিয়ে এটার লাই যারা আল্লাহরে রাজি করি বললা হাম করে ইতেরা ইন্দে হাজগরের ইন্দে হাঁদের জেলে নাকি ইমামে জাইনুল আবেদিন রহিমাহুল্লাহর জীবনীর মধ্যে আছে দে ইবে বলে উজু বানাবি শুধু চেহারা ইয়ান অলদ হয়ে যেত উজু বানাতে মেয়ে হয়তো উজুর অন উজু বানাইতে লাগিয়ন চেহারা কেন গিয়ে অনর চেহারাকে হাফের অনর চেহারাকে এভাবে অলদ হয়ে যায় গই সদায় হাত দরবারত আজিরি দি বেলা উজু বানার ইয়ে নসাইবে না হাঁদের দে ইয়া এবাদত হদি নিলে হদুন গরিয়েরে হাঁদে আর হদুন নগরিয়েরে হাঁদে দুনো বেশ কম আছে নামাজ হদুন ফরিয়েরে হাঁদের আর হদুন খাজা গরিয়েরে হাঁদের দুনো ডইলে ন জিবে ফরিয়েরে হাঁদের ইবে ফরদ দিন আল্লাহর হাসে কবুলর কিনে ডরিয়ে না হাঁদের আর জিবে নফরিয়েরে হাঁদের কিরাই ফরিকে না ফেললে মা তো দুজুগু যা ফরিব এই আল্লাহ হাঁদের এটা লাই যারা আল্লাহর সন্তুষ্টিল্লা হাজ করে আল্লাহর রেজাল্লা হাজ করে শুধুমাত্র আল্লাহরে ফাইবুল্লাহ হাজ করিব ইতার আর আমলিয়ান যত ছোট হোক আল্লাহ ওই আমলিয়ানোর পাওয়ার সমগ্র পৃথিবীর চাইতেও বেশি সুবহানাল্লাহ এই আমলিন ব্যাগিন আল্লাহর হাসে গ্রহণযোগ্য হইব হতে যদি আর ভিতরে ইমান টিকতে হয় কিতে হয় ইমান টিকতে হয় ইমানই বই দে 5 ফুট ইমানই দেখি 5 ফুট 5 ফুট তাইলে যেহন দেশের বিষয় নামাদের লাগিতারের 5 ফুট তো নাই তো বিষয় কি কারণের বিল লাগাইবে না হ্যাঁ ইমানত তো নাই তা আমলই ঘটে যাব এত লাই আমলত তো নবারা ইমানই আগে ইমান যারার আছে ইতারা যেহন একখান ছোট আমল করি গিয়ে যেহন একখান বড় আমল করি গিয়ে ওই ইমান আছে দেই 5 ফুট আছে দেই ইন আস্তে আস্তে বিষয়টা লাগে এত লাই জিন্দগি যেহন একখান আমল করি গিয়ে হারা রাজি করি বললা করি গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে আরা বেগুনরে আল্লাহরে সন্তুষ্টি করি তেরি দে আল্লাহরে রাজি করি তেরি দে এইলা আমল করি দুনিয়াতুন যাবে তৌফিক দান করো আমিন জেল্লা নাকি কারবালার প্রান্তর মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করি গিয়ে এই কারবালার ময়দানের মধ্যে হযরত হুসাইনে নিজের জান্নাত দিবি লাগিয়ে আর আই গরতুন মসজিদ পর্যন্ত আইনে পারি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আন দ্বীন আল্লাহ বলিয়ে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করি বললে প্রস্তুত হইয়ে আর আই দ্বীন আল্লাহ বলি গছ সারিয়ে মসজিদ পর্যন্ত আইনে পারি সাত দোয়ান বসিদে গপ্পিন সারিয়ে মাহফিল পর্যন্ত আইনে পারি ইয়ানোর দ্বারাই আল্লাহর হাসে আর বাজি যাই মই আটকি যাই মই এত লাই যেহন একখান ভালো আমল যেহন জায়গার মধ্যে আতুন সুযোগ আছে আই বই যাই মই বইরে এই আলোচনাইন পুণ্যম শুনিয়ে আমল করি গিয়ম আমল যত বাড়িব
আর পারমিশন আল্লাহর হাসে তত বাড়িব সুবহানাল্লাহ এতাল্লাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরিবার পরিজনের প্রতি আহলে বাইতের প্রতি যারাতুন হিংসা দাইব বিদ্বেষ দাইব ইতারার ঈমান পরিপূর্ণ নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরিবার পরিজনের প্রতি অত্যন্ত মহব্বত অতিরিক্ত আন্তরিকতা মহব্বত ইন বেগুনল্লাই ঈমানি দাবি ইন যদি নতায় দেয় আর ঈমানের মধ্যে ফাটল ধরে যাবই ঈমান নষ্ট হয়ে যাবে খেলাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে যেন নাকি সন হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খোদা আর নাতি হাসান এবং আর নাতি হুসাইন এই দুজনই জান্নাতের সমস্ত যুবকদের সরদার জান্নাতের সমস্ত যুবকদের সরদার হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আন ইবইদে ইমাম যাইনুল আবেদিনের পিতা এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেশি মহব্বত করত এক সময় শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় সমস্ত সাহাবায়ে কেরাম হলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আন হযরত হাসান রাদিয়াল্লাহু আন এন মহব্বত করত দে হযরত উমর রাষ্ট্রনায়ক হযরত উমর রাষ্ট্রনায়ক তো এক সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত হযরতে হুসাইন এবং হযরত উমরের অজ্ঞ সন্তান ইতরার ভিতর ফুয়াইলে বহুত হতাহাটাহাড়ি নয় নেব এটা যদি এর হনজ্ঞ চেয়ারম্যান তাই আরোগ্য যদি সাধারণ মানুষ চেয়ারম্যানের ফুয়াদ যদি সাধারণ মানুষের ফুয়াই বেল্লাই যদি এর একা করে সহ্য হইলে তো চেয়ারম্যানের ফুয়া কি হয় এই আর চিনেন আর বাপ চেয়ারম্যান এর নহয় ফুয়া তো ফুয়া তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেতে হযরত উমরের সন্তানের লেখা করি হতাহাড়াহাড়িয়র এর দূরত হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ফুয়ায় হযরত হুসাইনের একা করি হি ডিরে হতা হই কি হই দে হে আর বাপ চিনেন আর বাপ হই দে রাষ্ট্রনায়ক খলিফা যে খাল্লা মাথাত দে একা করে হই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি হইয়ে হযরত তার বাপ খলিফা হইলেও গই তার বাপ তার নানার গোলাম সুবহানাল্লাহ হবে তার বাপ এনে খলিফা ঠিক আছে কিন্তু আর নানার গোলাম এখন ইবে তো ফুয়া ইবে হদ আর কেন হইল আর বাপ কেন গোলাম হইবে আর বাপ তো রাজা বুঝুন নই গড়ে যাইছে বাচ্চার নাহার হযরত উমর হতে কিরে ফুটবার না হাবি না হদে না কিয়া হতে আর গেল দিয়ে হনে হুসাইনে কি হইয়ে দে হদি তার হনি হয়ে গেম তো হত তো হবি ওটা তাড়াতাড়ি হয় আমি বিচার করি কেউ নহর পরিশেষে বেশি যেতে জোর করেন তুই ফুয়াই হদ হযরত উমরে হদ অনে বলে হুসাইনের নানার গোলাম আরেন হইরে গেল দিয়ে দে হযরত উমর বলে আশ্চর্য কি হই হদে হতা হুসাইনে হই না হদ হই তো ঠিক আছে অভূত আগামী শুক্রবার আইয়ানোর বিচার করবি তুই খুশি হয়ে গিয়ে ইয়ে আল্লাহ বাইসে দিয়ে নর ফলাফলটা আর ভাইব আর বাপজাতে রাষ্ট্রনায়ক বিচারও রাষ্ট্রনায়ক নান্য করিবে না হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তারপরে জুমাবারে মানুষ হল ব্যাগগুনোর হই ও তোমরা ব্যাগগুন নামাজের পরে বসিও তো আজি একখান বড় বিচার হইব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডরাই গিয়ে ও মারই ইতে বাবারও হই দিয়ে দেয়া কথা হই দিয়ে না যে তার বিচার করিবে দু মানুষের সামনে হ্যাঁ কেন করিব দাইয়ে যে গিতেরেন না হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে আসেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করি মসজিদের দিয়ে উপস্থিত যারা নাকি মুসল্লিয়ানে কেরামল আছে তারা হদ ওয়াজি একখান বিচার হইব বিচার হইয়ে দে বিচার গরিবের আগদি আই বাদী বিবাদী দুজনের একখান্তি করি বাদী বিবাদী দুজনের একখান্তি করি হয়তো দুজনের মধ্যে একজনই দে আর ফুয়া ই বই কে ইয়ে আর একজনই দে
হুসাইন হযরত হুসাইন হন্নত আছো তুই কে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আন ওই বসিতে মসজিদের কাতারতুন উড়িয়ে হযরত উমর ডাহা গিয়ে এক ডাহাদি হযরত উমরের সন্তান আর এক ডাহাদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তখন হযরত উমরে হুসাইনতুন ফুসাল্লাদ হুসাইন তুমি বলে আর পরে এন হইও আয় তোমার নানার গোলাম এন হইও না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন ইবা ভাই চকুত মধ্যে পানি টলমল করের মনে করে দাজি আর বেইজ্জত করিব বিচার করিব মনে মনে আফসোস করের আজিয়া যদি আর নানা উপস্থিত তাইতো উমরের কোনোদিন সাধ্য আছিল আর এদুক গুণ মানুষের সামনে দণ্ডয়মান করাই বললাই তিয়া করাই বললাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের হাতে ও খলিফাতুল মুসলিমিন হ্যাঁ সত্য আয় হই দেয় অনে আন নানার গোলাম হই দিয়া নয় আয় সত্য হতা হর ওই অনান নানার গোলাম এন হই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ ব্যাগুনের হদ দেওয়া তোমার এক কাগরে সাক্ষী দেহ ও হুসাইন তোমার নানার গোলাম আছিলাম দে একথা নেকা করি হাবসের মধ্যে লেহি দিও আমি উমরের পুরা জিন্দেগির আমল আল্লাহর হাসে যদি কবুল নয় রসুলের নাতিয়ে সাক্ষী দিয়ে দে আই রসুলের গোলাম আছিলাম এই হাবসান আল্লাহর হাসে দলিল হিসাবে পেশ করি তেরগম সুবহানাল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে সিরিয়াসলি লইয়ে দে ও হুসাইন তাড়াতাড়ি একা করে একখান হাবসের মধ্যে লেহি দিও আই মারা জনের পরে আর কফনের ভিতর হাবসিয়ান যেন ঢুকাই দিয়ে ময়দানে মাহাশরের মধ্যে আল্লাহর যেন দেখাইতে পারি ও আল্লাহ অনর পয়গম্বরের নাতি জান্নাতের যুবকদের সরদার আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরত হুসাইনে সাক্ষী দিয়ে দে আই অনন নবীর গোলাম আছিলাম সুবহানাল্লাহ শরীআতুহু তরিকাতুহু তামামি শরীআতুহু তরিকাতুহু তামামি हकीकत में मोहम्मद की गुलामी हकीकत में मोहम्मद की गुलामी एतल्लाह मुसलमान भाई बंधु अल मुरब्बी अल আল্লাহর পয়গম্বরের পরিবার পরিজন বিশেষ করে জান্নাতের যুবকর সরদার হাসনাইনুল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারার মোহাব্বত তারার ভালোবাসা জীবের অন্তরের মধ্যে যত বেশি তাইব এবার ঈমান তত বেশি মজবুত হইব এবং পাশাপাশি তারার জীবনের সমস্ত কর্ম তারার এই জীবনী ব্যাগিন নিজের জীবনের মধ্যে ফিট করিত পারানো সহজ হয় যদি নিজের জীবনের মধ্যে ফিট করিত পারি দেয় আর দুনিয়াতে লাভবান হইম আখিরাতের মধ্যে সম্মানিত হইম সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আর সমস্ত উম্মত জান্নাতে যাইবে ইল্লা মান আবা কিন্তু যারা অস্বীকারী আছে ইতারা সারা ইতারা জান্নাতে না যাইবে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ মান আবা অস্বীকারী হারা তখন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আতানি দাখালাল জান্নাহ যারা যারা জীবন চলার পথে আমি নবীর সুন্নতের আমল করিব আমি নবীর সুন্নতের যারা নাকি নিজের জীবনের মধ্যে সুন্নতের বাস্তবায়ন করিব সুন্নতের মডেল হিসাবে যারা সব সময় আমি নবীর সুন্নত অনুযায়ী আমল করিব ইতারা বেগুনইদে জান্নাতি মান আতানি দাখালাল জান্নাহ
যারা যারা আই নবীর এতাআত করিব অনুসরণ করিব অর্থাৎ আমি নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করিব ব্যাগ গুণীদের জান্নাতে ওয়ামান আসানি ফাকাদ আবা। আর যারা নাকি আমি নবীর সুন্নতর দার নদারে আমি নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করে ব্যাগ গুণীদের অস্বীকারী ব্যাগ গুণীদের জাহান্নামী নাউজুবিল্লাহ। সুন্নত হে মেরে পেশে নজর कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोज़ा मेरे आँखों में है काबा मेरे दिल में रोज़ा मेरे आँखों में है काबा मेरे दिल में। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और आंतरिक मोहब्बत भालोबाशा इन लई হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতারে প্রাধান্য দিয়ে আমল করি গিয়ে এলে কেন জীবন যদি গঠন করি ন পারি দই এনে বছরে বছরে মাহফিল করির হনিকে 50তম হনিকে 45তম হনিকে 120তম থমর 1012 আছে কিন্তু আজ জীবন পরিবর্তন নর আই আগন্নান সুদিতে আগি গই আগন্নান ঘুষ করতে আগি গই আগন্নান বেজু সম্পত্তি মারি হন্যতা আগি গই এই যে বন্যর হক বন্যরে বুঝাই দিন না পারি এই যে মানুষের ঠকাই ব্যবসা করি বুঝে হামাই এখনো পর্যন্ত সমস্ত নাফরমানি ব্যাগিনত লিপ্ত আছে কিন্তু থমগনাত আছে ইয়ানোর দ্বারা কোনো ফায়দা হইতো নয় জীবন পরিবর্তন হইব হতে আই যদি আর জীবন চলার পথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাত আই যদি বাস্তবায়ন করি বললে চেষ্টা করি দই সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারক দি হতা বারিবেল দেরি আমল করতে দেরি এমন কি এক হাদিসের মধ্যে আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ হযরত আবু বকর ওমর উসমান আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের পরে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ফিকহে হানাফির ভিত্তি ইদা আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বলে মসজিদে নববীর বাদ দিয়ে আনেন ভিতরে ন বাদ দিয়ে রাস্তা আনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে মেহরাবের মধ্যে ওয়াজ করে সামনে সাহাবায়ে কেরাম অল বসে এটা ফিসদি মানুষ হদুন দিয়ে দেখে ইন্দি ওয়াজ চলার মানুষ হদুন বান্ডার দিয়ে দেখে তো দিয়ে দেখে দি তেরার মেক্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করিয়ে হদে ইজলিসু মানে বসে যাও তোমরা বসে যাও ও বইয়া এক হদে কি হই দে তোমরা বুঝো গই এই শব্দ ইবে বলে মসজিদের বাইরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আড়ের রাস্তা এই রাস্তা পর্যন্ত পৌঁছছে শব্দ ইবে হানত গই আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবে রাস্তা বগি সুবহানাল্লাহ সর কেন আন্তরিক কেন রাসূলের মুহাব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দেখারে ভিতরে যারা কিতে রে কিন্তু শব্দ ওয়াইজিলিসু শব্দ ইবে মসজিদের বাইরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তা দাঁড়ে দাঁড়ে ভরছে ইবে এটা ভগিও মেডি ওয়াজ শেষ হই ওই সাহাবায়ে কেরামল বেগুন বাড়ি যার গই যে বিশ্বতি দেহদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তার মধ্যে বই দেখে সাহাবায়ে কেরামল হদে কিরে ওয়া গরদ মধ্যে জায়গা নাই দিন হেডে রাস্তাত কা মেডিত কে বই দেখিও হদা আল্লাহর পয়গম্বরের বইতে হইয়ে দে হদ নয় ই তোমার হইয়ে দে নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নসিহত গরের ওয়াজ গরের ফিসদি মানুষ হদুন দিয়ে দেখে দে ইতারারে বইতে হইয়ে দে না তোমার হেডে মেডিত বইতে হইয়ে দে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হদ ও আমার সহকর্মী ও আর বন্ধু বান্ধব আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আর নবীজির জবানে মুবারক দি বই যোগ শব্দ হইবে বাইর হইব আর খানাতা আইব আই মেডিতাসিনি এন সনর দরহান নাই ফানিতাসিনি এন সনর দরহান নাই এমনকি আই যদি আগুনত তাহিল রাসূলের অর্ডার মানি বললাই বইবল্লাই আই রাজি আছি সুবহানাল্লাহ সুন্নত হে মেরে पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर
कल्ब में अल्लाह, रोज़ा मेरे आँखों में है, काबा मेरे दिल में। वो मानुष कसम माइते होते कसम मारबेन ना, एक जिकिर करें सुबहानल्लाह सुबहानल्लाह, आए नाम मोहम्मद सल्ली अला, सुबहानल्लाह सुबहानल्लाह, एक मोहब्बत भरन ना, आए नाम मोहम्मद सल्ली अला, सुबहानल्लाह सुबहानल्लाह। दी जिसने हमारी दिल को जिला, सुबहानल्लाह, आए नाम मोहम्मद सल्ले अला, सुबहानल्लाह सुबहानल्लाह। दी जिसने हमारे दिल को जिला, सुबहानल्लाह। कुरान उठा कर देखो जरा, मालूम तुझे हो जाएगा। कुरान उठा कर देखो जरा, मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मद कौल खुदा, सुबहानल्लाह। वो मानुष हिसेबे आवाज मत दे, सुबहानल्लाह सुबहानल्लाह। दे जिसने हमारे दिल को जिला, सुबहानल्लाह। जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चांद हुआ। जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चांद हुआ। डूबा हुआ सूरज भी पलटा, सुबहानल्लाह। आए नाम मोहम्मद सल्ले अला, सुबहानल्लाह सुबहानल्लाह। दे जिसने हमारे दिल को जिला, सुबहानल्लाह सुबहानल्लाह। है कौल खुदाए जिन्न बशर, इन्ना आतैना कल कौसर। है कौल खुदाए जिन्न बशर, इन्ना आतैना कल कौसर। रब ने जो दिया कसरत से दिया, सुबहानल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह। आए नाम मोहम्मद सल्ले अला, सुबहानल्लाह सुबहानल्लाह। आए नाम मोहम्मद सल्ले अला, सुबहानल्लाह सुबहानल्लाह। दी जिसने हमारी दिल को जिला, सुबहानल्लाह। हम रात को शब बरसूते हैं, उम्मत के वो गम में रोते हैं।
हम रात को शब बरसूते हैं, उम्मत के वो गम में रोते हैं। हम जुर्म करे वो अफ़्व अता, सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। ऐ नाम मोहम्मद सल्ले अला, सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। दी जिसने हमारी दिल को जिला, सुबहान अल्लाह। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मद कौल खुदा, सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামল যারা আছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবানে মুবারক দি হনেকান কথা বাড়িতে দেরি আমল করতে দেরি নাই। এই সাহাবায়ে কেরামলর তুন ইন আরাতুন আস্তে আস্তে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করন, ফিট করি এই মোতাবেক যদি চলি দেয়, ইনশাআল্লাহুল আজিজ তাম পৃথিবীর মধ্যে এমন এক সময় অপেক্ষা করেন মুসলমান আল্লাহ সারা পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিবে তো শুধুমাত্র মুসলমান। শর্ত ইদে সমস্ত মন্ত্রতন্ত্র ব্যাকিনবাদ একমাত্র আল্লাহর রসুলের আদর্শই আর আছে সবকিছু। এই মন মানসিকতা, এই মানসিকতা যতক্ষণ আর ভিতর নোয়াইব ততক্ষণ পর্যন্ত একজন লাঞ্ছিত উম্মত হিসাবে, বঞ্চিত উম্মত হিসাবে তাই যে আই সারা পৃথিবীর বেঈমান কাফেরওয়ালার হাতের মধ্যে নিপীড়িত জাতি হিসাবে, নিষ্পেষিত জাতি হিসাবে, লাঞ্ছিত জাতি হিসাবে তাই যে যদি পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান সব কিছুর সমস্ত কালচার নিয়ম নীতি ব্যক্তিদের ঠ্যাঙত তলে দি আল্লাহর পয়গম্বরের আদর্শ সুন্নতের যদি মাথার লইতের কি দেয়, বেশি দূরে নয় দেবেন ইনশাআল্লাহুল আজিজ। এইলে মানসিকতা লই আজিয়া রাতিয়া যদি মুসলমান একত্রিত হয়, আগামী খালিয়া সকালবেলা সূর্য উদিত হইব দে ইবা ইসলামের সূর্য হইব, ইবা ইমানের সূর্য হইব। এই সূর্য ইবার উদিত হইব, ইবার মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন। আরা প্রত্যেকরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত জিয়ান সারা ইমান পরিপূর্ণ নইব। রসুলের সাহাবায়ে কেরামর মুহাব্বত জিয়ান সারা রসুলের মুহাব্বত প্রমাণ নইব। বিশেষ করে রসুলের আহলে আয়াল আহলে বাইত পরিবার পরিজনের প্রতি আন্তরিক মুহাব্বত ইন বেগিন অন্তরত রাহি। বিশেষ করে ইমাম জাইনুল আবেদিনের যেই ত্যাগ, যেই কোরবানি তসৌফর লাইনে, তরিকতর লাইনে, আধ্যাত্মিকতার লাইনে, আত্মশুদ্ধির লাইনে, তজকিয়ায়ে নফসর লাইনে যেই মেহনত, যেই কষ্ট মুজাহাদা ইন ইমাম জাইনুল আবেদিনে গড়ি গিয়ে, শিখে গিয়ে, রাহি গিয়ে আরা প্রত্যেকরে সেই পথের প্রতীকইয়ে এভাবে আধ্যাত্মিকতার ওর মেহনত করিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করি হায়াত হারাইয়ে আর রসুলের গোলাম হিসেবে আহলে বাইতের মুহাব্বত গরিন্য হিসেবে আল্লাহ হায়াত হারাইয়ে আর যাইবার তৌফিক দান করুক। বেগুন হন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।